তো আমরা এখন রেডি হয়ে গেছি। ওখান থেকে সকালবেলা বিচ থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে স্নান টান করে এখন এই যে রেডি হয়েছি, এখন বেরোচ্ছি এই আশেপাশে যে মন্দিরগুলো আছে সেইগুলো দেখতে। জানি না কোনটা দেখতে যাব, কোনো প্ল্যান নেই, প্ল্যান ছাড়া এগোচ্ছি। তো যেটা কাছে পাবো, যেটা যেতে পারবো সেটাতেই। তো দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আমাদের কোনো গাড়িও বলা নেই, তো সামনে লোকাল মানে স্বর্গদ্বারের সামনে গিয়ে যেটা পাবো সেখান থেকে যাব। আর আমরা হচ্ছে যেদিন এসেছিলাম সেদিন একটা জলের জার নিয়েছিলাম, তো সেই জারটা শেষ হয়ে গেছে, তো সেটাই এখন দোকানে ফেরত দিয়ে দেবো। আর হচ্ছে আমাদের এই জারটা দেওয়ার জন্য 100 টাকা রেখে দিয়েছিল, তো ওই 100 টাকাটা ফেরত দেবো। তো এই দেখো এই দোকান থেকে আমরা জলের জারটা নিয়েছিলাম, তো এখানেই হচ্ছে জলের জারটা ফেরত দিয়ে টাকাটা রিটার্ন হচ্ছে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত কাকাতোয়ার যে মিষ্টির দোকান সেটা। আর দেখো দোকানে কিন্তু নাম যেহেতু কাকাতোয়ার মিষ্টি ভাণ্ডার, তো একটা কাকাতোয়া কিন্তু আছে। আর সুন্দর পাখিটা বেশ দেখতেও লাগছে, একদম সাদা কাকাতোয়া। তো এই হচ্ছে দোকানের সামনেটা। তো এই দোকানে সবসময় ভিড় লেগেই থাকে, সেটা হয়তো কম বেশি তোমরা সবাই জানো। আর এই যে সেই পুরীর স্বর্গদ্বার, তো এর ভেতরে আমি গিয়েছিলাম, কিন্তু পার্সোনালি কোনো ভিডিও আমি নিইনি। আমি মনে হয়েছে যে এরকম জায়গায় ভিডিও হয়তো না দেওয়াই ভালো, তো তাই জন্য আমি দিইনি, জাস্ট সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো তারপর আমরা এখান থেকে একটা টোটো ধরে নিয়েছি, তো উনি আমাদের বললেন 4-5টা জায়গা দেখাবেন এবং 500 টাকা নেবেন। তো হয়তো ঘন্টা দুয়েক ঘুরেছিলাম আমরা সেদিন, 2 ঘন্টা কি সামথিং 2.5 ঘন্টা এইটুকু ঘুরেছিলাম। তো দেখো আমরা প্রথমেই চলে এসেছিলাম মাসির বাড়ি। হ্যাঁ, এটা মাসির বাড়ি। তো এই যে মন্দিরটা, এটাতে হচ্ছে জগন্নাথ দেবের রথটা টেনে নিয়ে এসে আনা হয়, কিন্তু এখানে জগন্নাথ দেব থাকেন না। এটা হচ্ছে যেখান থেকে মানে পুরীর মন্দির থেকে এনে এখানে রাখা হয়। আর এই জায়গাটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানেই যে 7 দিন উনি থাকেন, তো এই মন্দিরের মধ্যেই তিনি থাকেন, আর ওখানে রথটাকে নিয়ে যাওয়া হয়। তো দুটোই মোটামুটি মানে যেখানে নিয়ে যাওয়া হয়, প্রথম যে জায়গাটা দেখলে সেটা পুরোই বন্ধ, আমরা ভেতরে যেতে পারিনি। আর এই যে মাসির বাড়ি যেখানে জগন্নাথদেব থাকেন, এই জায়গাটা মোটামুটি এইটুকুই খোলা ছিল, এর ভেতরে আর যেতে দেয়নি। এর ভেতরে আর যাওয়ার কিছু জায়গা আছে কিনা আমি জানি না, এইটুকুই আমরা দেখেছি, তো তাই এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এই হচ্ছে মন্দিরটা, বেশ সুন্দর শান্ত, ভালোই লেগেছিল। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি। এটা জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো দেখো পিসির বাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর। আর এই যে এরকম একটা পুকুর মতন আছে বাঁধানো, আর তার মাঝখানেই হচ্ছে একটা মন্দির। তো এটাই হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো এখানে একটা কথা আমি বলে রাখি, তো এখানে কিন্তু ঢুকতে টিকিট নিচ্ছে 10 টাকা করে পার পিছু, মানে প্রত্যেকজনের মাথা পার হেড 10 টাকা। তো এখানে টিকিট কেটে নিয়েই ভেতরে ঢুকতে দিচ্ছে। আর মূল মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ করছে না। আর দেখো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। আর এই যে জলের মধ্যে যে মন্দির, এটা কিন্তু বেশ ভালো লাগলো। আমাদের নবদ্বীপেও এরকম একটা মন্দির আছে, তো এখানেও একটা সেই মন্দিরই, বেশ ভালোই লাগলো। আর এই জলের মধ্যে প্রচুর মাছ আছে, আর প্রচুর বিভিন্ন ধরনের পাখি এখানে দেখা গেছে। তো এই দেখো পানকৌড়ি টুকটুক করে একটা মাছ তুলে দিল। তো এইগুলোই মোটামুটি খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, আর তার মধ্যে আমাদের টিকিট কাটাও হয়ে গিয়েছিল। তো এখন আমরা যাচ্ছি ভেতরে। তো চলো ভেতরটা তোমাদের দেখাই না, পুরোটা হয়তো দেখাতে পারবো না, কারণ প্রথমেই তোমাদের বললাম যে ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ করছে না। তো এই যে বাইরেটুকু যেটুকু ক্যামেরা অ্যালাউ করছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা এখানে বলে রাখি, জগন্নাথ মন্দিরে যে মূল জগন্নাথ মন্দির, সেখানে না প্রচুর ভিড় থাকার কারণে হয়তো প্রত্যেকে হয়তো ভালোভাবে জগন্নাথের দর্শন করতে পারে না। আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে জগন্নাথ দেবের মূর্তি আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব মূর্তি আছে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে সেই নরেন্দ্র সরোবর না, চন্দন চন্দন এটা হচ্ছে সেই চন্দন সরোবর। খুব সুন্দর জায়গাটা। চলুন ব্যাক ক্যামেরায় আপনাদের একটু দেখিয়ে দিই। কিন্তু এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে কোনো ফটো ক্যামেরা কিছুই করতে দিচ্ছে না। মেন মন্দিরের ভেতরে কিন্তু পাশে বা বাইরে ভিডিও করার অনুমতি আছে, কিন্তু মেন মন্দিরে ভিডিও করার কোনো অনুমতি নেই। তো এই হচ্ছে, চলুন ব্যাক ক্যামেরা আপনাদের ভালো করে বাইরের জায়গাটুকু দেখিয়ে দিচ্ছে।
তো যেটা বলছিলাম আপনাদের, যে পুরীর জগন্নাথ মন্দিরে হয়তো অনেকেই ভালোভাবে জগন্নাথের দর্শন করতে পারেন না ভিড়ের কারণে, কিন্তু এইখানে আপনারা একবার আসবেন, এখানে সুন্দরভাবে শান্তভাবে আপনারা জগন্নাথের দর্শন করতে পারবেন এবং আপনাদের মন ভরে যাবে জগন্নাথদেব দর্শন করে। এটুকুই বলার, যদি আপনারা কেউ এখানে এসে থাকেন তো আপনারা তো জানেনই যে এখানে এই জায়গাটা কত সুন্দর আর ভেতরে কত ভালোভাবে জগন্নাথদেব দর্শন করা যায়। তো এটাই আমার বলার ছিল, তো জানালাম। যদি কেউ পুরীতে ঘুরতে যাবেন মনে করেন, অবশ্যই এই মন্দিরটাতে একটু ঘুরে আসবেন, আপনাদের ভালো লাগবে। তো তারপরে দেখো এই তো বাইরের পরিবেশটা এরকম। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে গিয়েছিলাম অন্য একটা জায়গার উদ্দেশ্যে। আর এই কদিনে এত জার্নি হয়েছে, এত ঘোরাঘুরি করেছি, তো তাই জন্য প্রচুর ক্লান্ত ছিলাম। আর এই যে টোটো করে আমরা ঘুরছিলাম, তো আমাদের না প্রচুর ঘুম পাচ্ছিল। তো দেখো এইখানে এই পুকুরটাকে না অনেকেই পুজো টুজো করে, তো এত সুন্দর একটা পুকুর, সেই জায়গাটাকেও যে এরকম নোংরা করে রেখেছে বা নোংরা করছে মানুষ, এটা খুব খারাপ লাগলো দেখে। তো হয়তো ওরা পরিষ্কার করে, কিংবা হয়তো কেউ কিছু বারণ করে না তাই জন্য, কিংবা জানি না কেন এটা এত নোংরা। তো একটু পুকুরটা নোংরাই ছিল। তো তারপরে দেখো আমরা ওই মন্দির থেকে বেরিয়ে এসেছি, আবার টোটো করে আমরা যাব আর একটা মন্দিরের উদ্দেশ্যে। আর আমাদের যে এই টোটোর দাদা, ইনি কিন্তু বেশ ভালোই ছিলেন। আমরা হয়তো সেভাবে সাইট সিনের কোনো প্ল্যানই ছিল না, উনিই আমাদের দেখিয়েছেন সব কটা জিনিস ঘুরে ঘুরে। তো তারপরে দেখো আর একটা নতুন মন্দিরে চলে আসলাম। আর এই মন্দিরের সামনেটা বেশ সুন্দর, কিন্তু আমরা যেহেতু দুপুর টাইমে এসেছিলাম, প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল। তো দেখলাম সামনেই এরকম একটা শিবলিঙ্গ বড়োভাবে তৈরি হচ্ছে। আর বলে রাখি, এই মন্দিরটার নাম লিঙ্গেশ্বর মন্দির। এর ভেতরে শুধু যে শিব ঠাকুর আছে তা কিন্তু নয়, এর ভেতরে বিভিন্ন ধরনের ঠাকুর আছে, মানে কালী, তারপর রাধাকৃষ্ণ, শিব, এরকম অনেক রকমের ঠাকুর আছে। তো বেশ সুন্দর জায়গাটা, আর মন্দিরের কারুকার্যগুলো জাস্ট অসাধারণ। আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, মানে ব্যক্তিগত কেন বলবো, সবারই হয়তো খুবই ভালো লাগবে, কারণ এত একটা শান্ত নিরিবিলি যে একটা মন্দির, আর মন্দির মানেই তো শান্ত পবিত্র, আর মনটা এমনিই শান্ত হয়ে যায়, এমনি ভালো লাগে। তো দেখো এই মন্দিরটা বেশ অনেকটা সময় লেগেছে, কারণ মন্দিরটা বেশ অনেকটা বড় ছিল। আর মন্দিরের দেয়ালের কারুকার্যগুলো একবার তোমরা লক্ষ্য করো, কতই না সুন্দর ওরভাবে তৈরি করেছে মন্দিরটাকে। তো এটা লিঙ্গেশ্বর মন্দির। আর এই মন্দিরের বিশেষত্ব বলবো কিনা, বলা ঠিক হবে কিনা আমি জানি না, কারণ সবটাই সুন্দর। তবে এই মন্দিরে না 108টা শিবলিঙ্গ আছে, আর প্রত্যেকটা শিবলিঙ্গের নাম লেখা আছে, তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো প্রত্যেকটা শিবলিঙ্গের নাম লেখা আছে, আর পুরো 108টাই শিবলিঙ্গ আছে। আর এই যে এই জায়গাটাতে দেখো, এখানে লোকজনেরা বলাকই করছিল নাকি এর ভিতরে সত্যি সত্যি সাপ আছে। তো ওই যে মাটির যে টিভিটা দেখলে, তো ওর ভেতরে নাকি সত্যি সত্যি সাপ আছে, মাঝে মধ্যে বেরোয় কিনা আমি জানা নেই। তো ওখানকার লোকজনেরা এটাই বলা কওয়া করছিল, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর এখানে প্রচুর ধরনের মন্দির আছে, তোমাদের তো বললামই যে এখানে যে শুধু শিব ঠাকুর আছে তা না, এখানে প্রচুর ধরনের ঠাকুর আছে। আর দেখো জায়গাটাতে কিন্তু একটা দুটো দোকানও আছে। তো ও জায়গাটা বেশ ভালোই সুন্দর। আর এই রাধাকৃষ্ণ, কি সুন্দর লাগছে তাই না, রাধাকৃষ্ণ দোল খাচ্ছে। তো এখানে সবটাই তো ব্যবসা, আমি তো তোমাদের এর আগের ভিডিওগুলোতেও বলেছি। তো এই যে দোল দেওয়ার জন্য ঠাকুরকে একটু দোল দেবে মানুষে, তো তাই জন্য ওখানে লোক বসে আছে টাকা নেওয়ার জন্য। এটা আমার ঠিক ভালো লাগেনি। তো যাই হোক, যেটা ওদের নিয়ম সেটা ওদের, ওইভাবে ব্যক্তিগতভাবে মাথায় ঢুকিয়ে লাভ নেই। আর এখানেই একটা চাকা, প্রথমত আমি বুঝতেই পারছিলাম না চাকাটা নিয়ে মানুষ কেন এত ঘোরাচ্ছে, আর চাকাটা ঘোরাতে ভালোই পরিশ্রম হচ্ছে। তো এই চাকাটা কী বৃত্তান্ত কিছুই প্রথমে বুঝতে পারিনি। তারপরে জানা গেল এই চাকাটা নাকি রথের চাকা। আর এই যে দেখো একটা মুখের ভেতর দিয়ে ঢোকাচ্ছে মানুষজনকে, তো এর ভেতরেই ওই 108টা শিবলিঙ্গ আছে। তো চলো তোমরা দেখতে পাবে। আর তার ঠিক বাইরেটাতেই এরকম গৌরাঙ্গ মহাপ্রভুর এরকম নৃত্য করছে, কীর্তন করছে, এরকম একটা দৃশ্য আর কি তুলে ধরা হয়েছে স্ট্যাচুর মাধ্যমে। আর আমরা এখন ভেতরে ঢুকছি, যেহেতু ভেতরে জায়গাটা একটু ছোট, তো তাই জন্য একটু ভিড় হয়ে গেছে, যেহেতু মানুষরা যাচ্ছে। তো এই দেখো সেই অপূর্ব দৃশ্য,
সত্যিই অপূর্ব দৃশ্য। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মানে কপালে থাকা দরকার, ভাগ্যে থাকা দরকার এরকম দৃশ্য, এরকম জায়গাতে যাওয়া বা এরকম একটা দৃশ্য হচ্ছে চোখের সামনে দেখতে পাওয়া। মানে অপূর্ব সুন্দর লাগছিল, কি বলবো তোমাদের, একটা আলাদাই শান্তি। আর এই এত মহাদেব, মানে যে এত মহাদেবের লিঙ্গ, যে এক একটা লিঙ্গর ভাগ করে করে নাম। আর এই পাথরটাকে দেখেছো পুরো কিন্তু নীল। তো আমি হচ্ছে নাম তোমাদের বলতে পারছি না, তোমরা তো দেখতেই পাচ্ছ কিছু কিছু নাম তোমাদের স্পষ্টভাবেই আমি দেখাচ্ছি। এটা যেমন সদাশিব, তো এরকম এটা হচ্ছে কি ব্যোমকেশ। তো এরকম প্রত্যেকটা ঠাকুরের নাম হচ্ছে এরকমভাবে দেওয়া আছে। তো অপূর্ব সুন্দর লেগেছে দেখতে জায়গাটা। তো এটাও তোমাদের বলবো, তোমরা যদি কেউ পুরীতে গিয়ে থাকো বা যাবে মনে করছো, তো তোমরা অবশ্যই এই জায়গাটা দর্শন করে এসো। এটা সত্যিই খুব সুন্দর একটা জায়গা। তো দেখো আমরা হচ্ছে এরকমভাবে এই 108টা শিবলিঙ্গ হয়তো পুরো সব কটার গা স্পর্শ করতে পারিনি, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল। তো যতটুকু পেরেছি সব কটাকে প্রণাম করে আমরা আবার বাইরে বেরিয়ে এসেছি। তো আমরা তার পাশেই দেখলাম যে একটা গোশালা আছে ছোট্ট, হয়তো 8-10টা গরু আছে, এরকম একটা ছোট্ট গোশালা আছে। তো সেটার থেকেও একবার একটু ঘুরে আসলাম। 8-10টা, হ্যাঁ ওরকমই হবে, আছে। তো বেশ ভালোই লাগলো। ওই জায়গাটা শিবের মানে মন্দির না রাধাকৃষ্ণের মন্দির আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ওখানে সমস্ত রকমের হচ্ছে ঠাকুর দেবতার মূর্তি বা লিঙ্গ ছিল। তো দেখো আমাদের এই মন্দিরে বেশ অনেকটাই সময় লেগেছে। তো এই মন্দির থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে আর একটা জায়গায় যাবো। আর বেরোনোর মুখে দেখলাম এরকম একটা পাখিদের হচ্ছে থাকার জায়গা, যেখানে বিভিন্ন ধরনের পাখি আছে। বেশ ভালো লাগলো দেখে, বেশ ওদের মিষ্টি মিষ্টি ডাক ভালোই লেগেছে। তো তোমাদের সাথেও এক ঝলক শেয়ার করে দিলাম। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের নিয়ে আসলো। তো এই মন্দিরটার কথা বলে রাখি, আমি কোনো ভিডিওতেও দেখিনি, আমার ফার্স্ট আমি একদম সরাসরি এই মন্দিরটাতে গেলাম। তো এটা আমাদের ওই যে টোটো দাদা যে টোটোটা করে এসেছি, তো উনিই বলেছিলেন যে আর একটা হচ্ছে জায়গা তোমাদের দেখিয়ে দেবো, তোমরা পুরো 500 টাকা দিও। তো আমাদের ডিল হয়েছিল 400 টাকা। তো উনি বলে দিয়েছিলেন যে আর একটা জায়গা তোমাদের দেখিয়ে দেবো, তোমাদের খুব ভালো লাগবে, তো হচ্ছে তোমরা আমাকে 500 টাকা দিয়ে দিও। তো আমরা রাজিও হয়ে গিয়েছিলাম। তো উনি এখন এই মন্দিরটাতে নিয়ে এসছে। আমার হচ্ছে এই মন্দিরটার নাম না ঠিক মনে নেই, তো তোমাদের আমি ঠিক বলতে পারলাম না। তো এটা হচ্ছে একদমই কৃষ্ণের একটা হচ্ছে এই জায়গা বা একটা মন্দির বলতে পারো। পুরো কৃষ্ণ ঠাকুরের যেসব কাজকর্ম আছে বা যেসব লীলা আছে সেইগুলোকেই এইখানে হচ্ছে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। আলাদাভাবে কী বা বলবো এই জায়গাটাকে নিয়ে, তোমরা হচ্ছে দেখলেই বুঝতে পারবে যে এই জায়গাটা কতটা সুন্দর। আর সামনাসামনি গেলে তো তোমরা আরও ভালোভাবে ফিল করতে পারবে। তো এইখানে হচ্ছে তো দেখো জায়গাটা অপূর্ব সুন্দর, সে তো বলেই দিলাম। আর ভীষণ শান্ত। তো এই জায়গাটা
ভেতরে জুতো ফোন কিছুই নিয়ে যেতে দিচ্ছে না, আর মানে ফোন নিয়ে যেতে দিচ্ছে না। তো এখানে কাউন্টার আছে, কাউন্টারে রেখে যেতে হবে। জুতোর জন্য 5 টাকা, আর এক একটা মোবাইলের জন্য 20 টাকা করে নিচ্ছে। তো ওই জন্য ভেতরে যেহেতু ক্যামেরা বা ফোন কিছুই অ্যালাউ করছে না, তো ভেতরের কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো বাইরে থেকে দেখালাম। এবার যদি আরও কেউ রিজার্ভ গাড়ি করে আসে, তো সেক্ষেত্রে হয়তো তাদের সুবিধা ফোন ক্যামেরা গাড়িতে রেখে যেতে পারো। আর যদি ফোন ক্যামেরা গাড়িতে রেখে না যাও, তো ওখানে কাউন্টার আছে, ওখানে ফোন ক্যামেরা জমা দিয়ে ভেতরে যেতে হচ্ছে। চলো, আজকের মতন মোটামুটি এই স্পটগুলো ঘোরা হয়ে গেছে। এখন আমরা সোজা হোটেলেই চলে যাব। তো হোটেলে খাওয়া দাওয়া করে আবার বিকেলের দিকে বেরোবো। তো চলো আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এগুলো ঘুরে চলে এসেছি হোটেলে, এই যে হোটেলে চলে এসেছি। আর এখন দুটো রান্না করছি, মানে ভাত করছি। খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা বিকালের দিকে যাবো লাইট হাউস, আর হচ্ছে আর একবার যাবো জগন্নাথ মন্দিরে। তো এখন হচ্ছে রান্না করছি। তো তোমাদের রান্নার জায়গাটা কালকে হচ্ছে দেখিয়েছিলাম, তো আজকে তোমাদের রান্না করাটা হচ্ছে ভিডিওতে দেখানো হয়নি। তো আমি এখন রান্না করছি, চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে ভাত চাপিয়েছি, ভাতটা হয়ে গেলে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরোবো। হবে ভাত, ডিম ভাজা আর ডাল ভাতে দিয়ে দিয়েছি, এটাই হচ্ছে আমাদের। আর একটু তরকারি আছে, যেটা হচ্ছে এই যে একটু তরকারি আছে, এটা সকালে রান্না করেছিলাম, একটুখানি বেঁচে গেছে এই তরকারি। আর ওই প্যাকেটে আছে ডিম ভাজবো, আর ভাত, আলু ভাতে আর ডাল ভাত এখানে হচ্ছে। তো এই তো ব্যাপার। আর এখন হচ্ছে এই যে আমার বিছানার অবস্থা, মানে আমার হোটেলের ঘরে এইগুলোকে এখন সমস্ত কিছু গুছাতে হবে, যেহেতু আজকে আমাদের রাতের ট্রেন, আমরা আজকে বেরিয়ে যাব। তো এইগুলোকে এখন গুছিয়ে নিতে হবে। তো চলো আবার যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে আমার বর্তমান হোটেলের ঘরের অবস্থা। এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই।